পুষ্টিকর ও সুস্বাদু ভোজ্য তেলের অনন্য উৎস সূর্যমুখী চাষে নড়াইলে ব্যাপক সাড়া পড়েছে। কম উৎপাদন খরচে ভালো লাভের সম্ভাবনায় কৃষকদের মধ্যে বাড়ছে আগ্রহ। কৃষি বিভাগের প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তায় সূর্যমুখী চাষে উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটেছে হলুদ সূর্যমুখী ফুল। অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে মাঠঘাট। এই মনকাড়া দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন সৌন্দর্যপ্রেমী মানুষ। কৃষকরা জানান, হাইব্রিড হাইসান ৩৩, হাইসান ৩৬ এবং উচ্চ ফলনশীল বাড়ি সূর্যমুখী ৩ জাতের আবাদ হয়েছে। প্রতি একরে চাষে খরচ হয়েছে প্রায় ৩৬,০০০ টাকা। ফলন আশা করা হচ্ছে গড়ে ৩০ থেকে ৩২ মণ তৈলবীজ। বর্তমান বাজার দরে বিক্রি করে ৯০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব বলে জানিয়েছেন তারা। আমি গত বছর লাগাইছিলাম ৩৩ শতক, তাতে আমার হইল ১৭ মণ। এবার লাগাইছি ৩০ শতক, তা গত বছরের চেয়ে গাছ ভালো, এবার ভালো, ফুলও ভালো, দামও বেশি। গত বছর বেশিছিলাম ৩২০০ টাকা করে মন। আর এবার লাগাইছি, এবার সরষার দাম বেশি, সেই হিসাবে সরষার বাজারে যখন বেশি তখন সূর্যমুখীর দামও বেশি হবে। এর তেল খাতেও ভালো, বিক্রি করতেও ভালো। আমি এবছরে এই সূর্যমুখীর প্রথম একজন কৃষক আবাদ করেছি। গত বছর আমাদের এলাকায় কয়েকজন করেছিল, এরা খুবই সুন্দর ফলন পাইছে। ওদের কাছে আমি জানলাম যে তেলটা খাওয়ার জন্য বা বাজারজাতের জন্য খুবই ভালো, যার জন্য আমি এবছরে ২৪ শতক জমি করেছি এবং দেখি আল্লাহ কি করে। হয়তো আগামীতে আমি যদি ভালো পাই ফলন, তাহলে আমি আগামীতে আরও বেশি করব। আমি মূলত এই সূর্যমুখী চাষটা দেখি আমার জমির পাশে গত বছর থেকে, তো দেখে আমার অনেক ভালো লাগে। সূর্যমুখী যেমন হাসে, কৃষকও তেমন হাসে বলে আমার মনে হয়। তো সেভাবে আর কি আমি চিন্তা করলাম যে এই সূর্যমুখী তেলে নাকি কোলেস্টেরলের মাত্রাটা কম, সুতরাং শরীরের জন্য খুবই উপকারী, পাশাপাশি দাম ভালো, মান ভালো। সেই হিসাবে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি আগামীতে এই চাষটাই করব, কারণ এটা লাভজনক চাষ বলে। বিশ্বাসের মাধ্যমে আমি গত বছর সূর্যমুখীর বীজ তার কাছ থেকে নিয়ে আমি ৩০ শতক জমিতে চাষ করেছিলাম। আমি ফলন পাইছি এবং আমি সেই তেল ভাঙিয়ে খাইছি এবং খুব ভালো তেল, যার কারণে আমি এবার ৫০ শতকে করেছি এবং আমার দেখা দেখি আরও অনেকে আমাদের এই মাঠে চাষ করেছে এবং আগামীতে আরও অনেকে চাষ করবে বলে তারা জানিয়েছে। এবং এবার যে আমার ফুল হয়েছে আল্লাহর রহমতে খুবই গত বছরের চেয়ে আরও ভালো হয়েছে এবং আরও ভালো ফলন পাবো বলে আশা করি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রকুনুজ্জামান বলেন, সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে। ভোজ্য তেলের চাহিদা মেটানোর জন্য সরিষা এবং সূর্যমুখীর চাষাবাদ ভোক্তাদের নিকট খুবই জনপ্রিয়তা পেয়েছে বলেই চাষাবাদ দিন দিন বাড়ছে। নড়াইল সদর উপজেলাতে গত বছর ৫৫ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছিল, চলতি বছর ৭৮ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছে। এক্ষেত্রে বাড়ি সূর্যমুখী ৩ এবং হাইসান ৩৬, হাইসান ৩৩ এই জাতগুলো কৃষকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। তবে এই বছর আমরা যথাযথভাবে প্রণোদনা এবং আমাদের পার্টনার প্রকল্পের আওতায়, এমনকি তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা এই সূর্যমুখী চাষাবাদ করার জন্য কৃষকদেরকে বীজ এবং অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করেছি এবং তাদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর নড়াইল জেলায় ১১৭ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ১৯১ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩৪ টন বীজ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।